হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার ফাইলে কি সমস্যা না? মানে স্যার আমি জিনিসটা সিনট্যাক্সটা আসলে বুঝতেছি না মানে স্যার ওরা কিভাবে করতেছে কাজটা। হ্যাঁ, আচ্ছা আমি একটু দেখি সহজ করে বোঝানোর ট্রাই করি। দেখেন একটু মেক সেন্স করে কিনা। সো প্রথমত হচ্ছে আমার তো একটা ইনপুট ফাইল লাগবে, রাইট? হ্যাঁ দেখতে হ্যাঁ পাচ্ছেন স্ক্রিন? হ্যাঁ স্যার দেখতে পারতেছি। আচ্ছা, সো আমি এখানে একটা ইনপুট ফাইল ক্রিয়েট করলাম, input.txt। এখানে সাপোজ একটা অ্যারের ভ্যালুগুলো স্পেস দিয়ে গ্যাপ করে দেওয়া আছে, ঠিক আছে? সো এরকম। ওকে স্যার। আচ্ছা, একটু জুমিং করি তাহলে মনে হয় দেখতে সুবিধা হবে। সো আচ্ছা, এখন হচ্ছে গিয়ে খাজনার চেয়ে বাজনা বেশি করছে। এখানে আবার কে জয়েন দিল? আপনি কি মানুষকে লিঙ্ক দিচ্ছেন নাকি? হ্যাঁ স্যার একটা ফ্রেন্ড আমার চাইছিল একজন মানে আমার রুমমেট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সেম সো সেকশনে। বুঝতে পারছি। আচ্ছা, সো দেখেন এটা হচ্ছে ইনপুট টেক্সট ফাইলটা, এখানে যে 541257 এই জিনিসটা আছে। সো আমরা যদি উইথ ওপেন দিয়ে করি তাহলে সিনট্যাক্সটা কিরকম ছিল, যে উইথ ওপেন, তারপর হচ্ছে ফাইলের পাথটা, এরপর হচ্ছে আমি এটা তো রিড করতে চাচ্ছি, সো রিড আচ্ছা অ্যাজ। স্যার এখন এখানে আর এর জায়গায় কি স্যার অন্য কোনো নাম্বার মানে এম এগুলো লিখলেও কি আর চলবে? দিতে পারি, তারপর হচ্ছে ডাব্লু দিতে পারি, শুধু ডাব্লু দিতে পারি, আর ডাব্লু দিতে পারি। এটা যদি দেখতে চান তাহলে হচ্ছে যেটা আপনাকে সার্চ করতে হবে, ওপেন ফাংশন ইন পাইথন। এখানে গেলে এইসব না, এই যে পাইথনের যে এখানে বিল্ট ইন পাইথনের যে এখান থেকে দেখতে হবে যে তার আসলে কি কি প্যারামিটার নেওয়া যায়। যেমন এখানে যে ওপেন আছে, এখানে যে মোড কি কি আছে দেখেন। আর মানে হচ্ছে ওপেন ফর রিডিং, ডাব্লু মানে হচ্ছে রাইটিং, হ্যাঁ, তারপর হচ্ছে এক্স, এ, বি, এগুলো সবগুলো আছে। বুঝছি বুঝছি এগুলো ডিফাইন করে দেওয়া আছে না বিল্ডিং। এক্স্যাক্টলি, হ্যাঁ। তো এটার জন্য যে পাইথনের মানে একদম ওই বেসিক যে মানে ডিফল্ট যে ওয়েবসাইটটা আর কি, অরিজিনাল যে ওয়েবসাইট, অন্য কোনো পেজ না, সেখান থেকে আর কি সার্চ দিলেই পাবেন। যাই হোক, আমরা এখন যেটা এখানে রিড করতে চাচ্ছি, তো আমরা এখানে যে input.txt এস ফাইল, এই ফাইলটা হলো আপনার, আমরা ক্লাসে যেটা শিখাইছে যে ফাইল ইকুয়াল টু ওপেন, এই যে এরকম যেটা শিখাইছে ক্লাসে, এই সেম এখানে ফাইলের মধ্যে সেভ হয়। এরপর আমার যখন হচ্ছে দরকার হয়, মনে করেন আমি যদি প্রিন্ট করতে চাই, ফাইল ডট প্রিন্ট রিড লাইন আমরা করে রাখি, রাইট? হ্যাঁ সো এই রিড লাইনটা করলে দেখবেন এটা একটা প্রিন্ট হলো। বুঝছি। সো এটা যদি আমি হচ্ছে একটা ভ্যারিয়েবলে সেভ করে রাখি, তো তখন দেখেন কি হয়, আমি যখন প্রিন্ট এ দিচ্ছি সেম জিনিসটাই প্রিন্ট হবে, রাইট? হ্যাঁ এখন এটা টাইপটা কি? এটা টাইপটা হচ্ছে গিয়ে টাইপ স্ট্রিং। স্ট্রিং। বাট আমি তো চাচ্ছি এটাকে হচ্ছে অ্যারেতে কনভার্ট করতে। আচ্ছা, হ্যাঁ আমি এইটা আর এইটা কিন্তু সেম জিনিস, এই সেম কোডটা যদি আমি এখানে লিখি, স্যার আমি যদি স্যার ওই ফাইল ইকুয়াল টু ওপেন এই লাইনটা না দেখি মানে উইথ দিয়ে এভাবে করি একই কাজ করবে না? একই জিনিস, জাস্ট ঝামেলা যেটা হয় দেখেন, আমি এখানে রান দিই, সেম আউটপুটই আসে। তাহলে দুইটার মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে এখানে কাজ শেষ করার পর আপনি যখন রাইট করবেন অর্থাৎ লিখবেন, তখন হচ্ছে ক্লোজ না করলে ওইটার রাইটটা আসলে ওই আউটপুট ডট টিএক্সটি তে রাইট হয় না। তো আমি দেখাই আপনাকে, যেমন আমি আরেকটা নিলাম, লেটস হচ্ছে আউটপুট ফাইল, আরেকটা ভ্যারিয়েবল নিলাম আউটপুট ফাইল, সেখানে হচ্ছে আমি এরকম আউটপুট ডট টিএক্সটি, এটাতে আমি রাইট অ্যাক্সেস নিচ্ছি, রাইট? জি স্যার।
এখন আমি যদি এই যে অ্যারেটা আমার আছে, এই যে এ অর্থাৎ এই জিনিসটা, এটাই যদি আবার রাইট করি, আউটপুট ফাইল ডট রাইট করলাম, এখন এটা ক্লোজ করতে হবে। ক্লোজ যদি না করি তাহলে সামটাইমস হচ্ছে হলো আপনার, আচ্ছা দেখাই আগে, এটা যখন আমি রান দিব ইয়া দিতে হবে না স্যার, আউটপুট টেক্সট ইয়া করতে হবে না? কি করতে হবে? এই যে আউটপুট টেক্সট দিচ্ছি এখানে। না স্যার, ওখানে ইয়াতে না স্যার, ইনপুট ডট টেক্সট যেমন আমি ক্রিয়েট করছি ফাইলটা। ও ক্রিয়েট করতে হবে না, যখন রাইট করব যদি না থাকে ও ক্রিয়েট করে নেবে। আমি যদি এখানে ও রিফ্রেশ আচ্ছা দিই, আচ্ছা, এই যে দেখেন আউটপুট টেক্সট চলে আসছে, বুঝছি যেখানে স্যার। ক্লিক করলে এই যে দেখেন আমার এটা চলে আসছে। ও আচ্ছা, বুঝছি স্যার। So, এখন এটা যদি আমি সেভ দেই আর এখানে এবার যদি ক্লোজটা না দিই, তাহলে ঝামেলা যেটা হবে যে এই আউটপুট ফাইলের মধ্যে দেখেন রাইট কিছুই হয়নি। হ্যাঁ বুঝছি। So, এই ঝামেলাটা, এই যে ফাইল ক্লোজ যেহেতু করা লাগে, সেহেতু এটা হচ্ছে আপনার ক্লোজ করার পরে যে এখন দেখেন আউটপুটে ডাবল ক্লিক করলাম, এই যে আসছে। আচ্ছা, এই সেম জিনিসটা যদি আমি ক্লোজ না ইউজ করতে চাই, তখন হচ্ছে উইথ ওপেন দিয়ে করতে হয়। তখন উইথ ওপেন দিয়ে এখানে একটা যে কোলন দেই লাস্টে, দিয়ে দেখেন আমরা একটা ইনডেন্টেশন থাকে। ও তো এইটার আন্ডারে যেসব কোড থাকবে সেই কোড সবগুলোই হচ্ছে আপনার রান হবে। হওয়ার পরে শেষে যখন এই ইনডেন্টেশন থেকে বের হয়ে যাবেন, অর্থাৎ এখানে যখন প্রিন্ট দিবেন সাপোজ, তখন হচ্ছে কি এই ইনডেন্টেশন থেকে যখন বাইর হবে তখন উইথটা বাই ডিফল্ট আপনার ক্লোজ করে দিবে। বুঝছি স্যার। সো মানে বেসিক্যালি এই একটা লাইন না লেখা আর কি। মানে স্যার উপরের ব্লকে যে আমি স্যার ওই তো মানে ওপেন করার আর ক্লোজ করার ভিতরে যে কোডগুলো লিখতেছি, এটাই স্যার ইনডেন্টে লিখতে হয় উইথের আন্ডারে। এইটা ইনডেন্টে লেখা, এক্স্যাক্টলি ইয়েস, বাকি সব সেম। বুঝছি স্যার। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে হলো, আচ্ছা এখন এই দুটো তো বুঝছেন রাইট? হ্যাঁ তো আমি সাপোজ যদি এটা নিয়ে কাজ করি, নিচেরটা নিয়ে, এখন এটাকে যখন আমি অ্যারেতে নিতে চাবো, অবভিয়াসলি এখানে আমি যখন বাবল সর্ট চালাবো আমি এটা অ্যারেতে কনভার্ট করতে চাবো, হ্যাঁ রাইট? তো এটার জন্য তো আমাদের লেটস সে অ্যারে ইকুয়াল টু এই যে যে এটা আছে এটাকে স্প্লিট করলেই তো হয়ে যাবে, রাইট? হ্যাঁ, আচ্ছা একটা মিনিট আমাকে একটু দেন। ওকে স্যার। আচ্ছা, সো স্প্লিট করলে যেটা হয় যে দেখেন আমার অ্যারেটা যে এখানে একটা লিস্ট আকারে আসছে, রাইট? বা অ্যারে আকারে আসছে। বাট সমস্যা ছিল দেখেন এগুলো কিন্তু জি স্যার। প্রত্যেকটা এলিমেন্ট এক একটা স্ট্রিং। হ্যাঁ এই প্রবলেমটা দূর করার জন্য আমরা দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে খুব ইজি, আমরা জাস্ট হচ্ছে একটা লুপ নিব, ফর আই ইন রেঞ্জ লেন্থ অফ অ্যারে। এটা নেওয়ার পরে এই যে অ্যারে অফ আই ইকুয়াল টু, এটাকে ইন্টিজারে কনভার্ট করে ফেলে আইএনটি অ্যারে অফ আই, রাইট? এটা করলে কি হবে দেখেন, এখন হচ্ছে গিয়ে এই প্রিন্ট অ্যারে করলে এই যে নিচে দেখেন এগুলো ইন্টিজারে আসছে। ও বুঝছি স্যার। এখন এই ইন্টিজারে করাটা আসলে কেন দরকার? কারণ ক্যালকুলেশনের জন্য কম্পেয়ার করব। আপনি যখন কোনো কম্পেয়ার করবেন, লেটস সে 13 গ্রেটার দেন 2, এই কন্ডিশনটা কি করা উচিত বলেন তো? এটা কি ট্রু না ফলস? 13 কি 2 এর চেয়ে বড়? না মানে 13 এটা 2 এর বড়, চেয়ে বড় না? বড় বাট এটা তো স্ট্রিং দুইটাই। সো আমার কিন্তু কন্ডিশন ট্রু প্রিন্ট হওয়ার কথা, রাইট? হ্যাঁ হ্যাঁ। বাট খেয়াল করে দেখবেন এটাতে কিছু প্রিন্ট হয়নি। মানে আমি যদি এলস দেই, প্রিন্ট ফলস, তখন দেখেন এটা ফলস বলতেছে। এটার কারণ হচ্ছে হলো এই স্ট্রিং এ যখন কম্পেয়ার হয়, যে কম্পেয়ার ফাংশনটা, যে এই সাইনটা, হ্যাঁ হ্যাঁ। এটা যখন দুইটা স্ট্রিং এর মধ্যে হয় ও হচ্ছে একটা একটা এলিমেন্ট ওয়াইজ করে। ও ওয়ান যেহেতু লেস দেন 2, তাই এটা হচ্ছে হলো ফলস রিটার্ন করতেছে। বুঝতে পারছি স্যার। সো এই ঝামেলাটা হয়, এই ঝামেলাটা থেকে বাঁচার জন্য আমার হচ্ছে অ্যারেটাকে ইন্টিজারে কনভার্ট করতে হয়। এটা আমি এই ফর লুপ দিয়ে যেটা করলাম না, এই কাজটা, এই ছোট্ট কাজটাই হচ্ছে হলো আমরা এই পাইথনের একটা বিল্ট ইন ইয়া আছে, ওই ম্যাপ ফাংশনটা যেটা করে
সেটা হচ্ছে হলো ও পুরা অ্যারেটার মধ্যে হচ্ছে এই ফর লুপটা আর কি চালায়। তো সেটা কিভাবে করে একটু খেয়াল করে দেখি। সো আমরা হচ্ছে অ্যারেটার মধ্যে সেভ করব হচ্ছে হলো এই ম্যাপ আইএনটি অ্যারে। অর্থাৎ এই অ্যারেটা কি, এই অ্যারেটা হচ্ছে হলো এই স্ট্রিং এর অ্যারেটা, রাইট? এই হ্যাঁ স্ট্রিং এর অ্যারেটার প্রত্যেকটা এলিমেন্টকে হচ্ছে ম্যাপ করব, প্রত্যেকটা এলিমেন্টকে ম্যাপ করব, কি ম্যাপ করব, এই ইন্টিজার দিয়ে, মানে এই সবগুলোকে ইন্টিজার বানাবো, তারপর এটাকে একটা লিস্টে কনভার্ট করব। সো বুঝতে পারছি। তখন হচ্ছে দেখবেন সেম জিনিসটাই হলো এক লাইনে, আর লুপটা আর কি লেখা লাগতেছে না। আচ্ছা লিস্টটা যদি কেটে দিই তাহলে কি আসে একটু আমি ভুলে গেছি, দেখি। হ্যাঁ, ম্যাপ ফাংশনটা হচ্ছে হলো নর্মালি যে আর কি এভাবে আসে অবজেক্ট আকারে, সেই জন্য আমাদের এটা লিস্টে কনভার্ট করা লাগে। বুঝতে পারছি। তো এইটা এখন কাহিনী হচ্ছিল, মনে করেন ঠিক আছে আমরা এই কাজটা করছি, ভালো কথা। আপনি এখন চাইতেছেন যে অ্যারেটাতে কোনো একটা কাজ করবেন, লেটস সে ফর আই ইন রেঞ্জ অ্যারের সাথে আমি 100 যোগ করলাম, ঠিক আছে? তাহলে কি হবে, এই প্রত্যেকটা ভ্যালুর সাথে 100 যোগ হইলো না? হ্যাঁ তো বা অন্য কোনো অপারেশন এই জায়গায় করতে পারতাম, লাইক সর্টিং করতে পারতাম, রাইট? জি তো স্যার। সেটা করলাম, আমরা আমাদের মতো কাজ করলাম। এখন হচ্ছে আমরা আউটপুট ফাইলে সেভ করতে চাই, তাহলে কিভাবে করব? সো খেয়াল করে দেখেন, এইটা তো ওপেন করা হয়েছে হচ্ছে রিড লাইনের জন্য, রাইট? মানে ইনপুটটা পড়ার জন্য। হ্যাঁ হ্যাঁ তো এই রিড লাইনটা করার পরে আমার কি আর এই ফাইল ফাংশনটা দরকার আছে, মানে ফাইল ভ্যারিয়েবলটা দরকার কিন্তু নাই। মানে আমি যদি এই জায়গায় লেটস সে ফাইল ডট ক্লোজ করতাম, যদি ওপেন ইউজ শুধু ওপেন ইউজ করতাম, এই জায়গায় ক্লোজ করতাম, আমার তো সমস্যা হইতো না, কারণ হচ্ছে আমি এই জায়গাটা ওই ফাইলটা ইউজ করি না, একবারই তো রিড করে ফেলছি প্রথমবারই। হ্যাঁ। So, আমরা স্যার চাইলে এই কিন্তু ফাইলটা মানে হচ্ছে ওই ইনপুট থেকে নিচ্ছে না? হ্যাঁ এই ইনপুটের মধ্যে যা আছে সেইটা হচ্ছে নিচ্ছে, আচ্ছা আচ্ছা। নিয়ে এই রিড লাইন করলে স্ট্রিং এ হইতেছে। অনেক সময় দেখা যায় যে ইনপুটে মনে করেন হচ্ছে অনেকগুলো অ্যারে আছে, হ্যাঁ ধরেন স্যার, আরেকটা অ্যারে তখন কি আছে, আর নিতে পারতো না না যদি আমি ক্লোজ করে দিতাম? হচ্ছে যেটা হয়তো না, ক্লোজ করলে নিতে পারবে না। বুঝছি। যেটা আমরা এই কাজ শেষ করতে আমার এখন মনে করেন নিচের নিচের অ্যারে নিয়ে কিছু একটা করতে চাই, কারণ ইকুয়াল টু আমার আবার ফাইল ডট রিড লাইন করতাম, রিড লাইন করলে কিন্তু এক লাইন করে প্রিন্ট হয়, মানে রিড হয়। তো স্যার আমি যদি 10 নাম্বার কিছু একটা লাইন রিড করতে চাই তাহলে আমাকে 10 বার রিড লাইন লিখতে হবে? বা রিড লাইনে ইনডেক্স করা আই যায়? থিঙ্ক রিড লাইনে আই থিঙ্ক ইন্ডেক্স ইউজ করা যায়। আর যদি না যায় তাহলে হচ্ছে হলো আপনি ফর লুপ দিয়ে 10 বার রিড লাইন চালাইতে পারেন। ওরে ভাই, বুঝছি স্যার। আচ্ছা আমি দেখি, আপনি যেহেতু বলছেন দেখি। সো সাপোজ হচ্ছে এই কোডটাই নিলাম, ইনপুটটা আলাদা করে সেভ করলাম। আহ, দাঁড়ান, একটু দেখি, এটা ভালো ভালো কোশ্চেন। সো নর্মালি যখন এটা আমি রান দিচ্ছি দেখেন 5 4 3 2 1 এটা হচ্ছে ভালো কথা, বাট রিড লাইন যদি 1 দেই তখন হচ্ছে 5 না, 1 দিলে শুধু এটা হচ্ছে। আচ্ছা 2 দিলে কি এমটি স্পেস হবে না, রিড লাইনে এটা আমরা কাজ করবো। হ্যাঁ তাহলে হচ্ছে হলো এটা করা যাবে। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে রিড লাইনস। রিড লাইনস যেটা করে সেটা হচ্ছে হলো দেখবেন এই পুরো যে এইটা একটা অ্যারেতে দিবে। ও দাঁড়ান। হ্যাঁ এটা একটা অ্যারেতে দিচ্ছে, এইটা আরেকটা অ্যারেতে দিচ্ছে, বুঝছেন? বুঝছি। তখন আপনি রিড লাইনস করার পর এই জায়গায় থার্ড ব্র্যাকেটে যদি 0 বা 1 ডিফাইন করে দেন ও তখন বুঝছি হচ্ছে স্যার। হলো যে ওইটা পাবেন। বুঝছি স্যার। বাট এটাও স্ট্রিং এ থাকবে, রাইট? হ্যাঁ এটাও স্ট্রিং এ থাকবে, আমার স্ট্রিং থেকে সেম ভাবে কনভার্ট করতে হবে। বুঝছি। আর So, আপনি হচ্ছে কোড না সিম্পলি ট্রাই করেন, মানে যেমন আমি যে হ্যাঁ ম্যাপ লিস্ট ইউজ ম্যাপ না এটা না করে। দিয়ে ফর আই ইন রেঞ্জ, এটা তো কিছুই না, জাস্ট একটা 3টা লাইন অফ কোড, রাইট? হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি ফর ওই লাইনটা আরেকবার দেখা তো স্যার, কি করতেছেন? আচ্ছা so, এখানে দেখাই, এটা তো আমি এ তো রিড করছি, রাইট? এখন এটা আমি অ্যারেতে কনভার্ট করবো, তাহলে অ্যারেতে কনভার্ট করতে গেলে এ ডট স্প্লিট, এই জেমিনি বন্ধ করে কেন? এআই মিআই তো আমি চাই না।
এনিওয়েজ, আচ্ছা এ ডট স্প্লিট করলাম। স্প্লিট করলে কি হবে দেখেন, প্রত্যেকটা লাইন আমি প্রিন্ট করে করে বুঝে বুঝে করি। দেখেন এই যে স্প্লিট হলো, রাইট? জি স্যার। এখন ইন্টিজারে কনভার্ট করার জন্য আমি একটা লুপ নিব, ফর আই ইন রেঞ্জ লেন্থ অফ অ্যারে, এরপর আই গুলাকে আমি ইন্টিজার করে দিই। অ্যারের আইটম এলিমেন্টটা, অর্থাৎ যেমন এই যে আইটম এলিমেন্টটা, এটাকে ইন্টিজারে কনভার্ট করব, অ্যারে অফ আই। এটাতে কি হবে দেখেন, এই লুপটা প্রথম ইটারেশনে আই ইকুয়াল টু 0 যখন, তখন ও এই টু স্ট্রিংটাকে নিবে, হ্যাঁ নিয়ে ইন্টিজারে কনভার্ট করবে। কনভার্ট করলে কি শুধু 2 হবে, সেটা আবার অ্যারে অফ আইতেই সেভ করবে। বুঝছি বুঝছি স্যার। মানে বেসিক্যালি যেটা হবে দেখেন, আমি যদি প্রিন্ট দিয়ে বুঝাই, অ্যারে অফ আই, এটাকে আইএনটি অফ অ্যারে, ইনডেন্টেশন 11। আচ্ছা এখানে একটা কি আসছে, অর্থাৎ এই যে প্রতিটা টু, এটা একটা স্ট্রিং ছিল, এই স্ট্রিংটা হচ্ছে কি আপনার নাম্বারে কনভার্ট হয়ে এই অ্যারেতে সেভ হবে। সো আমি যদি ফাইনালি লাস্টে যদি অ্যারেটা প্রিন্ট করি, তাহলে যে প্রত্যেকটা টু এরটা আপনার টু হইলো আর কি, প্রত্যেকটা যে ওয়ান বাই ওয়ান করে সবগুলা আপডেট হলো, বুঝছেন? বুঝছি স্যার বুঝছি। জি স্যার। এটা আমি আসলে যেভাবে দেখাইতে চাইছিলাম সেটা পারি নাই, কারণ আই থিঙ্ক এখানে আহা ভুল করছি। এখানে দেখেন এই যে প্রথমে সবগুলো স্ট্রিং ছিল, এই প্রথম টুটা কনভার্ট হয়েছে, প্রথম টুটা কনভার্ট হয়ে দেখেন এটা স্ট্রিংটা নাই হয়ে গেছে। হ্যাঁ তারপর সেকেন্ড টুটা কনভার্ট হয়েছে, সেটা স্ট্রিংটা নাই হয়েছে। থার্ড ইটারেশনে এই ওয়ানটা কনভার্ট হয়েছে, এই ওয়ানটা স্ট্রিং হয়ে গেছে, এইভাবে আর কি। বুঝছি স্যার। আচ্ছা, লাস্টলি যেটা সেটা হচ্ছে আমি এখন মনে করেন এখানে যেটা দেখাচ্ছিলাম যে আমরা এই যে 100 যোগ দিছি, এখন এই যে অ্যারেটা আমার আসলো এটা আমি সেভ করতে চাই। হ্যাঁ এটা জয়েনিং কিভাবে দিতে হয়? সো এটার কাহিনীটা আসলে কি, এটা হচ্ছে কিছুই না, আপনি হচ্ছে এখানে আমার এটার কাজ শেষ, আমি আরেকটা ফাইল ওপেন করব। সো উইথ ওপেন সাপোজ আউটপুট ডট টিএক্সটি কমা, এটা এবার হচ্ছে ডাব্লু, কারণ আমি রাইট করব, ও আচ্ছা বুঝছি এস স্যার, যদি ফাইল। আমার স্যার রাইট করতে হয় তাহলে আউটপুট টিএক্সটিটা ওপেন করতে হবে। হ্যাঁ, সো আউটপুট টিএক্সটি ওপেন করার পরে এখন হচ্ছে হলো আউটপুটটা আমি রাইট করব। কিভাবে রাইট করব দেখেন, প্রথম ইয়াটা হচ্ছে হলো আমার এই অ্যারের একটা এলিমেন্ট আছে না, হ্যাঁ এই এলিমেন্ট গুলো আমি একটা লুপ চালাই একটা একটা করে রাইট করতে পারি না। অর্থাৎ দেখেন, আমি যদি এখানে ফর আই ইন রেঞ্জ লেন্থ অফ অ্যারে নেই, দেন এই দেখেন এখানে যেটা করছি, এই যে অ্যারে অফ আই, এটাকে স্ট্রিং এ কনভার্ট করছি। স্ট্রিং এ কনভার্ট করার পর একটা স্পেস দিছি, স্পেসটা যদি না দিই তাহলে কি হয় আগে দেখাই। স্ট্রিং এ কনভার্ট করে রাইট করতেছি, তখন কি হবে, তখন যখন আমি এটা রান দিব, আচ্ছা, ইন্টিজারে কি রাইট করা যায় না? অলওয়েজ স্ট্রিং? স্ট্রিং এ মনে হয় কনভার্ট করতে হয়, আমি একটু চেক করে দেখি। আচ্ছা দাঁড়ান, এখানে যে আউটপুট আসছে দেখেন কোনো স্পেস আসে না আর কি মাঝখানে, যার জন্য আমরা এখানে একটা প্লাস স্পেস দিয়ে রাখি। আচ্ছা যদি ইনটি থাকতো তাহলে কি হতো, ইরর আসার কথা সম্ভবত। হ্যাঁ হ্যাঁ, এটাতে। রাইট আর্গুমেন্ট মাস্ট বি স্ট্রিং, সো স্ট্রিং এ কনভার্ট করতে হবে, ঠিক আছে? সো আর এখানে দেখেন যে কোনো স্পেস আসে নাই, সেই জন্য আমি যদি এখানে স্পেস দিয়ে দিই তাহলে হচ্ছে হলো এই যে এখন হচ্ছে এভাবে রাইট হলো, বুঝতে বুঝতে পারছেন? বুঝ- আর এই অলওয়েজ কি জিনিসটাই স্যার, আমি যদি উইথ দিয়ে ওপেন করি অ্যাজ ফাইল লিখি তাহলে অলওয়েজ ফাইল ডট সামথিং রাইট? না, এখানে হ্যাঁ, এখানে আপনি ফাইল দিচ্ছেন দেখে এখানে ফাইল, আপনি যদি এখানে মনে করেন আউটপুট ফাইল দিতেন, আউট ফাইল দিতেন তখন হচ্ছে এই জায়গায় আপনার আউট ফাইল লেখা লাগতো। আমি যেভাবে স্যার আগে ইনিশিয়ালাইজ করে ওপেন দিয়ে করতাম, এখন এটা উইথ দিয়ে করলে এখানে নাম চেঞ্জ করি। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। বুঝতে পারছি স্যার। আচ্ছা এই কাজটা আছে না, এই যে আমরা এই যে কাজটা করলাম, হ্যাঁ স্যার।
এই কাজটা এক লাইনেও করা যায়, সেটা আপনি আপনি আমাকে যেটা পাঠিয়েছিলেন সেম জিনিসটাই করে। সেটা হচ্ছে হলো আউট, যে আমি আউট ফাইল ডট রাইট, ঠিক আছে, এরপর হচ্ছে হলো স্ট্রিং এর একটা জিনিস আছে, সেটা হচ্ছে জয়েন। এই যে আমি যদি এখানে ডট জয়েন দিই, দিয়ে এই জায়গায় কোনো লিস্ট পাস করলে সেই লিস্টের এলিমেন্ট গুলো স্পেস দিয়ে দিয়ে বসে, ঠিক ও আছে। আচ্ছা। এখানে আচ্ছা, এখানে এটা এটা এই জায়গায় যে অ্যারেটা হচ্ছে ইয়াতে আছে, ইন্টিজারে আছে, তাহলে অ্যারেটাকে স্ট্রিং এ কনভার্ট করতে হবে। তো অ্যারের প্রত্যেকটা এলিমেন্টকে স্ট্রিং এ কনভার্ট করার জন্য একটু আগে দেখলাম না ম্যাপ ইউজ করতে পারি আমরা। ও আচ্ছা। তো লিস্ট করে যদি ম্যাপ নেই, ম্যাপ নিয়ে হচ্ছে হলো স্ট্রিং এ কনভার্ট করব অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট। তাহলে আচ্ছা, দেখেন, অ্যারেটা পুরোটা পাস করে দিলে অটোমেটিক ও 1 ইনডেক্স 2 ইনডেক্স ধরে ফেলে। হ্যাঁ হ্যাঁ, ম্যাপ ফাংশনটা ওইটাই করে। ম্যাপ মানে হচ্ছে হলো প্রতি ইন্ডেক্স বরাবর এখানে যে জিনিসটা দিবেন সেই জিনিসটা করবে। আর জয়েন কি করলো স্যার? জয়েন জয়েন হচ্ছে হলো এই প্রত্যেকটা স্ট্রিংকে এখন মানে এই স্পেস দিয়ে হচ্ছে হলো আপনার অ্যাড করলো, অর্থাৎ জয়েন হচ্ছে সামথিং লাইক দিস। এই যে ও গড, প্রিন্ট, সাপোজ আমি যেখানে জয়েন দেই, দেখেন এইটাতে মেক সেন্স করবে। এটা একটা অ্যারে নেয়, এখানে 1 দিচ্ছি, সাপোজ 2 দিচ্ছি, হ্যালো দিচ্ছি। So, এই যে এইভাবে আর কি প্রিন্ট, এখানে এই অ্যারের মধ্যে যে এলিমেন্ট গুলো আছে না, এগুলো যদি স্ট্রিং এ থাকে সেগুলো কমার জায়গায় হচ্ছে স্পেস বসায় আপনার হচ্ছে অ্যাড করছে। এখানে আপনি স্পেসের জায়গায় যদি মাইনাস দেন, তখন দেখেন এই যে মাইনাস আন, তখন তো যে সেপ, আমরা প্রিন্টের মধ্যে সেপ ইউজ করি না, হ্যাঁ হ্যাঁ, ওইটার মতো অনেকটা, বুঝছি। এই আর কি। ওকে স্যার। আচ্ছা স্যার, ল্যাবের একটা টাস্ক 3 নাম্বারটা একটু বুঝে দিতে পারবেন শর্টকাটে? ল্যাব 1 এর টাস্ক। এবারে ল্যাবের কোশ্চেনটা আমাকে একটু দাও, আমার কোশ্চেন ল্যাব নিচ্ছি না তো, আমার কাছে কোশ্চেন গুলো নাই। আমি যদি দেই, হ্যাঁ দেন, মানে কোশ্চেন ওটাই চাইলাম। স্ল্যাকে দিব স্ক্রিনশট। হ্যাঁ দেন, স্ল্যাকে দেন, স্ক্রিনশট দিলে হবে। জি স্যার, দিয়েছি। আচ্ছা এইটা, হ্যাঁ এটা কি বুঝেন নাই? এটা স্যার অ্যাকচুয়ালি মানে প্রসেসটা কি, মানে আমি তো বুঝতেছি যে মার্ক বেশি, তো মার্কের উপর ডিপেন্ড করে আমি কম্পেয়ার করি তো সাজাবো, রাইট? আচ্ছা ফার্স্ট অফ অল হচ্ছে এটা মিনিমাম নাম্বার অফ সোয়াপিং অপারেশন, তার মানে কোন সর্ট? এটা আসলে স্যার মিনিমাম নাম্বার অফ কি ইনসারশন সর্ট নাকি লাস্ট ক্লাসে পড়াইছি। ওয়েট স্যার, মিনিমাম নাম্বার অফ, তাহলে তো এটা তো ইয়া স্যার। সিলেকশন সর্ট স্যার। ইয়েস, সিলেকশন সর্ট। ম্যাক্স খুঁজে রাখতে পারি অথবা মিন খুঁজে রাখতে পারি, যেটা ইচ্ছা। এখানে কিভাবে বলছে, এখানে বলছে মার্ক ম্যাক্স খুঁজতে হবে। আচ্ছা, কাহিনী হচ্ছে হলো সিলেকশন সর্টের আপনি যখন ম্যাক্স খুঁজেন কিভাবে খুঁজেন, লাইক লুপের মধ্যে এভাবে খুঁজেন না যে ইফ একটা ম্যাক্স ভ্যারিয়েবল রাখেন, সো ইফ ম্যাক্স হচ্ছে হলো স্মলার দেন আপনি কারেন্ট যে ভ্যালুটাতে আছেন, এরকম একটা কন্ডিশন থাকে না? হ্যাঁ হ্যাঁ। এই কন্ডিশনটা যখন থাকে তখন আমরা কি করতাম, ম্যাক্সটাকে আপডেট করি না? জি স্যার। এটা কি মনে পড়ে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইখানে কি বলছে যে যদি আপনার দুইটা মার্ক সেম থাকে তাহলে যার আইডি ছোট তারটা প্রিন্ট করতে হবে না, আর তারটা আগে নিতে হবে না। সো তখন যেটা আসলে কাহিনী করতে হবে সেটা হচ্ছে ইফ ম্যাক্স ইকুয়াল যদি হচ্ছে এ অফ আই হয়, তার মানে কি আমি অলরেডি একটা ম্যাক্সিমাম পাইছি বাট এখন আরেকটা ম্যাক্সিমাম পাইছি, রাইট? তখন দুইটার মধ্যে আইডি কম্পেয়ার করবো, তখন এখানে আরেকটা নেস্টেড ইফ দিবেন, দিয়ে এবার আইডি কম্পেয়ার করবেন। মানে ম্যাক্স এর আইডিও একটা আপনি ভ্যারিয়েবল রাখবেন বা ইন্ডেক্সটা রাখবেন, দ্যাটস এ ম্যাক্স ইন্ডেক্স নামে একটা ভ্যারিয়েবল আছে, সেটা হচ্ছে ইনিশিয়ালি মানে আই সেভ করে। তখন আপনি চেক করবেন যে ম্যাক্স আপনার মার্কস যেটা
সেই মার্কের ম্যাক্স ইন্ডেক্স সেইটা ছোটটা আগে হবে, রাইট? তাহলে স্মলার দেন কারেন্ট যে মার্কটা আছে, তখন হচ্ছে এই সেম আপডেটটা করবেন। বুঝেন নাই মনে হয়, আমি দেখেন বুঝিয়ে দিচ্ছি। সাপোজ এর মধ্যে আছে হচ্ছে হলো মার্কস গুলা 50। আচ্ছা, একটু মনে হয় এলোমেলো করছি, ওয়েট, মার্ক হবে না এটা, এটা হচ্ছে হলো আইডি গুলা, আইডি আইডি। আচ্ছা, এর মধ্যে সাপোজ এই মার্কস গুলো আছে 50, 50, 40, 20, হোয়াট এভার, হ্যাঁ। আর বিএম আইডি নামের যে ভ্যারিয়েবলটা, সেটার মধ্যে আছে হচ্ছে হলো ওদের আইডি গুলা 4, 9, 5, 9, 7, 3 এরকম আর কি। সো প্রথমবার ম্যাক্স যখন এইটা আসলো, তখন ম্যাক্স এখানে আপডেট হবে না। ম্যাক্স হ্যাঁ ইনিশিয়ালি তো ম্যাক্স আমি সাপোজ 0 নিয়ে যদি রাখি, আর ম্যাক্স ইন্ডেক্স যদি হচ্ছে হলো -1 নিয়ে রাখি, তখন প্রথমবার যখন এখানে আসলো তখন স্যার, কি? এটা বেটার না ম্যাক্সটাকে আমি মানে লিস্টের প্রথম ভ্যালুটাকে রেখে দিই? হ্যাঁ, সেটাও করতে পারেন, টোটালি ফাইন। তো সেইভাবে যদি রাখেন, আচ্ছা বেসিক্যালি এখন আমি ট্রেসের জন্য এখানে 50 লিখলাম, মানে আপনি প্রথম ভ্যালুতেই রাখবেন। বুঝছি। আর ম্যাক্স ইন্ডেক্স রাখবো হচ্ছে হলো আমরা Max index। 0, ঠিক আছে? এখন এই কম্প্যারিজনটা যখন হবে যে ম্যাক্স 50, এ অফ আই হচ্ছে সাপোজ, আমি যদি লুপ হচ্ছে সেকেন্ডটা থেকে স্টার্ট করি, এ অফ আই হচ্ছে 9। এখন ম্যাক্স কি এ অফ আই যে 50, এটা কি এই কন্ডিশন ট্রু হবে? ম্যাক্সও 50, না এ অফ আইও 50 হবে না, তখন এখানে যাবে। এখন ম্যাক্স আর এ অফ আই দুটাই কি ইয়া সেম। হ্যাঁ সেম। সমান? হ্যাঁ, দুইটা সমান। তখন হচ্ছে আমরা আইডির কম্পেয়ার করবো যে আইডি ছোট কিনা। যদি আইডি ছোট হয়, সেক্ষেত্রে আমরা ম্যাক্স হচ্ছে আপডেট করব। এই ম্যাক্স আপডেট করে আসলে লাভ কি? পরের বার যদি আরেকটা ভ্যালু বড় পায় বা ছোট পায় তখন? তো সিলেকশন সর্টের যদি সিমুলেশনটা দেখাই, ভালো সিমুলেশন কোনটা আছে? আচ্ছা, এটাই বলি দেখি। এখানে যে মিনিমাম ভ্যালু যখন আমি পাই, মানে এটা যখন মিনের জন্য কাজ করে, তখন কি করে? মিনের সাথে প্রথম ইন্ডেক্সটা সোয়াপ করে, হ্যাঁ তখন এখানে মিন যেটা সেটা প্রথমে চলে যায়। আপনার এখানে আমার এখানে মিনের জায়গায় জাস্ট ম্যাক্সটা বের করতে হবে, ম্যাক্সটা হচ্ছে প্রথম দিকে চলে যাবে, তাই তো? হ্যাঁ স্যার। এটাই তো ডিফারেন্স। সো ম্যাক্স যখন ফাইন্ড আউট করতেছি, তখন আমি দুইটা জিনিস কনসিডার করতেছি। ফার্স্ট অফ অল হচ্ছে ভ্যালু হচ্ছে ম্যাক্স কিনা, ভ্যালু ম্যাক্স কিনা সেটার জন্য এই ফাংশনটা, এই ইফ কন্ডিশনটা। আর ভ্যালু যদি সেম হয়, তখন আইডি ছোট কিনা সেটা হচ্ছে গিয়ে করতেছে এই নেস্টেড ফাংশন। বুঝতে পারছি। এটা একটু ট্রাই করেন, পারবেন আর কি। মানে বেসিক্যালি এইটা হচ্ছে হলো নেস্টেড ইফ এর মধ্যে হবে। আবার এরপরে আরেকটা আছে না, যে 4 নাম্বার প্রবলেম, যেখানে তিনটা জিনিসের কম্পেয়ার করতে হয়। হ্যাঁ স্যার। ওখানে হচ্ছে এরকম তিনটা নেস্টেড হবে। যদি আপনার প্রথম দুইটা সমান হয়, তখন সেকেন্ড দুইটা যদি সমান হয়, তখন থার্ড দুইটার মধ্যে যেটা আগে আসছে সেটাকে আগে বুঝছি স্যার। করতে হবে, ওইরকম। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম, বেস্ট অফ লাক ফর টুমরো। আসসালামু আলাইকুম কুইজ স্যার। টিচার হাতে লিখতে হবে? হ্যাঁ, কুইজ যেগুলো নিবে যাবে এখন থেকে, ওগুলো মানে স্যার হাতে লিখতে হবে না, পোস্টার করা না? আমি যতদূর শুনছি যে আহ, যে গ্রাফ বাদে এর আগের গুলা মনে হয় হাতে লিখতে হবে। বুঝছি। গ্রাফ যখন শুরু হবে, অর্থাৎ ল্যাব 4 থেকে হয়তো আইডি ইউজ, ওই জুপিটার নোটবুক ইউজ করতে হবে। অফলাইন আইডি, মানে যে কোল্যাবে তো হচ্ছে হলো এই যে জেমিনি হচ্ছে হলো কোড করে দেয় আর কি, ওইটা আর কি থাকবে না। বুঝছি। ওকে স্যার। স্যার কুইজের খাতা দেখছেন স্যার? হ্যাঁ, কুইজের খাতা দেখছি, মার্কস আপডেট করা বাকি আছে, ওটা আপডেট করব। ওকে স্যার। ওকে।
আসসালামু ঠিক আছে আলাইকুম। তাহলে। ওকে, ওয়ালাইকুম আসসালাম।